আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দ্বিতীয় দিনের মতন খামারে সকালে এসে পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রথমেই জগ পাম্পটা রশি দিয়ে এখানে বেঁধেছিলাম, কিন্তু পানির যখন মোটর চালাই পানির ফোর্সে রশি মানাতে পারে নাই। তো জলদি বাড়িতে গিয়ে আবার একটা 1 ইঞ্চির ক্লাম এনে শক্ত করে লাগিয়ে দিয়েছি। এখন এই পুকুরে চুবাবো, কন্ট্রোলার থেকে সুইচ দিব আর ব্যাটারি থেকে পাওয়ার নিব। পাম্প যেহেতু চালু হয়ে গেছে, এই যে উপরে গিয়ে দেখি পানি কেমন উঠতেছে। সব তো পাচ্ছি দূর থেকেই, কাছ থেকে দেখি মাশাল্লাহ পানি উঠতেছে। এই যে কালকে ওই গাছটার গোড়া ভিজিয়েছিলাম, এটা কোকোয়া বা চকলেট গাছ দুইটা আছে আমার খামারে। তো আজকে আবার গোড়াটা চারপাশে ভিজাচ্ছি। এরপর এই যে নাকাচুয়া গাছটা, যতক্ষণ পাম্পে কুলায় পানি দিয়েই যাব। দেখি কতক্ষণ পানি দিয়ে ভেজাইতে পারি আমার খাবারটা। তো এটাই আমার এখন কাজ। টানা 10 মিনিট ধরে পাম্প চালাচ্ছি, এখনও পানির স্পিড একদম সেই লেভেলের। এবার আমি পাম্পটা টানা আধা ঘন্টা 40 মিনিট চালিয়ে দেখবো আসলে কেমন হয়, পানি কেমন ওঠে। যেহেতু সুযোগ পাইছি পাম্পটা দিয়ে সাত সকালে কাজ করার, তো এই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতে হবে। আর পানির ফোর্স দেখুন মাশাল্লাহ, একদম দেখেন পানি 1 ইঞ্চি পাইপের মুখ ভরে উঠতেছে। 1 হর্স পাওয়ার মোটরে যেভাবে পানি ওঠে সেটা মাশাল্লাহ। পাম্পটা খুব ভালো ছিল, আর ব্যাটারিটা মোটামুটি সার্ভিস দিচ্ছে। তবে আমি জানি যে যতদূর এটা 12 ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ 14 ভোল্ট পর্যন্ত উঠতে পারে, কিন্তু আমার এই ব্যাটারিটা 12.2-এর বেশি, 13.2-এর বেশি ওঠে না। কিন্তু এটা চাইনিজ ব্যাটারি, বাংলাদেশ হয়তো রিফারবিশ করা, সেই কারণে একটু কমজোরি। কিন্তু তারপরও ব্যাটারিটা খারাপ দিচ্ছে না, হয়তো কয়েক মাস ভালোই চলবে। তারপর হয়তো কেজি দরে বিক্রি করে দিতে হবে। কিন্তু এটা 15 কেজি ওজনের বিক্রেতা বলছে, এটা 15 কেজি ওজন 1500 টাকা বা 2000 টাকা ইনশাল্লাহ এই ব্যাটারিটা বিক্রি করা যাবে। সেই ক্ষেত্রে আমার আবার লস হবে 3000 টাকার মতন। যাক, 3000 টাকায় যদি 1 বছর শেষ কাজ দিতে পারি, ওর টাকা উসুল হয়ে যাবে। আর যে আনন্দটা পাচ্ছি পানি দিয়ে, এটার কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজের খামারে নিজের গাছগাছালিতে খুব আরাম করে পানি দিচ্ছি। এটা আল্লাহর একটা অশেষ রহমত, বরকত যে আমি আমার গাছগাছালির যত্ন নিতে পারতেছি খুব আরাম করে। এই গাছটাতে ফুল আসছিল, এটা হচ্ছে আলু বোখারা গাছ, এবারই প্রথম ফুল আসছে। তো একটা ফুল ফুটছে, তাই এটার গোড়ায় ভালো করে পানি দিয়ে দিই। আর চুইঝাল গাছগুলো তো মরেই গেছে, একদম গোড়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাও এগুলো গোড়া ভিজিয়ে রাখি, নতুন করে আবার চুইঝাল গাছ লাগাবো। কিন্তু এবারের চুইঝাল গাছ পানি শূন্যতায় মারা গেল নাকি অন্য কোনো কারণে মারা গেল এখনও বুঝতেছি না। বন্ধুরা, আধা ঘন্টার বেশি সময় ধরে পানি দিচ্ছে এক নাগারে খামারে, এখনও পানি ফুরাচ্ছে না। পানি দিয়ে যাচ্ছি মাশাল্লাহ। 30 অ্যাম্পিয়ারের 15 কেজির ডিজিডিসি ব্যাটারি এই ব্যাকআপটা আমাকে দিছে। ওই যে দেখুন পুকুরে পাম্প চুবানো আছে, একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করছি যাতে ভোল্টেজ 11-এর বেশি না নেমে যায়, তাহলে ব্যাটারি খারাপ হয়ে যাবে। আর ওই যে আমার ছোট্ট ব্যাটারিটা। তো এখন একবার ফাইনাল চেক দিয়ে দেখতে চাই যে ভোল্টেজ কত আছে, কারণ 11 হলে নামিয়ে ফেলতে হবে, শাটডাউন করে দিতে হবে। তো দেখি কত আছে, 11.6। তার মানে এখনও অনেক ব্যাকআপ দেওয়া যাবে এই মোটর থেকে। ওই যে মোটর